নমস্কার বন্ধুরা, আমি চিরঞ্জিত আন্ডামানক্সের এক নতুন ভিডিওতে সকলকে জানাচ্ছি স্বাগত। আর আমাকে দেখলেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজ কিন্তু কোনো ধরনের মাছ ধরার ভিডিও আপনাদের জন্য নিয়ে আসিনি। আর দেখতে পাচ্ছেন ছাতা ধরে দাঁড়িয়েছি, মানে মোটমাট কথা হচ্ছে এখানে সকাল থেকে বেশ মুষলধারা বৃষ্টি চলে যাচ্ছে কিন্তু একদম। আর আমাদের এখানে এইভাবে বৃষ্টি হলে কি হয় সেই দৃশ্যগুলি কিন্তু আপনাদের দেখাতে আজ এই ভিডিওটি করছি। তো কি দেখাবো আর আপনাদের, মানে সকাল থেকে যেভাবে বৃষ্টি নেমেছে, মানে কি বলবো, ঘর থেকে কোথাও বাইরে বেরোনটাই মানে সমস্যা হয়ে গেছে। আর আমি একদম আমাদের যেখানে মানে রাস্তাটা শেষ সেই একদম কোনায় এসে দাঁড়িয়েছি, যেখানে একদম মানে সেই রাস্তার গায়ের সঙ্গে লাগিয়ে নদী বইছে, সেইখানেই একদম এক্স্যাক্টলি দাঁড়ানো। সমস্তটা দেখাবো আপনাদের। জল এইমাত্র কিন্তু উপরে ওঠা শুরু হয়েছে, আর এখানে জল উপরে উঠলে যে কি অবস্থা হয় সেগুলো যদি আপনারা সরাসরিভাবে না দেখেন ঠিক কিন্তু বুঝতে পারবেন না, মানে একটা ভয়াবহ দৃশ্য। ইভেন আমি আপনাদের এটাও বলতে চাই যে দৃশ্যগুলো আপনাদের দেখাবো ইন টার্মস অফ একটা মানে ভয়াবহ দৃশ্য হিসেবে আমরা এখানে বাস করছি সেই হিসেবে আপনি আমাদের মানে 10 নম্বরের ভিতরে কত নম্বর দিতে পারেন সেটাও কিন্তু ভেবে দেখবেন, নিশ্চয়ই কিন্তু কমেন্ট করেও জানাবেন। তো দৃশ্যগুলো আমি আপনাদের দেখাবো একটু ঘুরে ঘুরে। তবে এখন কিন্তু বিকেলের সময়, মানে মোটমাট প্রায় হয়তো আধ ঘন্টার ভিতর অন্ধকারও হয়ে যাবে, আর জল এইমাত্র ওঠা শুরু হয়েছে, যার জন্য ভিডিওটি আগে করে দেখানো আপনাদের সম্ভব হয়নি। তো চেষ্টা করব যাতে আপনাদের একটা মানে একদম এক্স্যাক্ট ভিউ যাতে আপনারা পেয়ে যান, সেই চেষ্টাটাই করব। আর আমাদের এটা কিন্তু মানে এই বছরের নতুন কিছু না, এটা কিন্তু প্রত্যেক বছরই এইভাবে হয়। যখনই মানে বৃষ্টির সময় আসে প্রত্যেক বছরই 2বার 4বার এরকম হবেই হবে, মানে এটা আমার একদম বান্ধা থাকে আর কি। তো যাই হোক, দৃশ্যগুলো যদি প্রথমে শুরু করি আপনাদের নদীটা দিয়েই শুরু করব, যে নদীটা মানে কি ভয়ানক পরিস্থিতিতে এখন বইছে সেটা আপনারা আগে দেখুন। এই নদীটার কথাই কিন্তু আমরা সবসময় আপনাদের বলি। এই নদীতেই মাছ ধরে আমরা জাল পেতে অনেকবার মাছ ধরে আপনাদের দেখিয়েছি। আর এই যে আমাদের সীমানা গায়ে, মানে দেখলে বুঝতে পারেন যে জল কত দূর গড়িয়েছে আর কত দূর। আর আমি একেবারে দেখতে পাচ্ছেন কোথায় দাঁড়ানো, একদম রাস্তার শেষে। আর নদীতে জল কি বেগে বইছে দেখুন। এখন বিকেলের সময়, মানে মোটমাট দুপুরবেলার পর থেকে কিন্তু এইভাবে পরিস্থিতি শুরু হয়ে গেছে। ধীরে ধীরে জল কিন্তু ইনক্রিজ মানে রীতিমতো বেড়ে যাচ্ছে। আর আমাদের এখানে যত জায়গা জমি আছে সব কিন্তু মোটমাট জমি মানে জলে তলিয়ে গেছে বলতে পারেন। মোটমাট ঘরগুলো বাকি আছে, ছোট কাকার উঠোনটা আপনাদের দেখাবো, সেখানে এখনো অবশ্য জল পৌঁছায়নি, তবে হয়তো আর আধ ঘন্টার ভিতরে সেখানেও মানে জল থই থই করবে। তো পরিস্থিতিটা কি দেখুন। এই যে এই রাস্তাটার কথা বলছিলাম, রাস্তার একেবারে শেষে কিন্তু আমি দাঁড়ানো আছি। আর এই দৃশ্য মানে যদি মানে একটা প্রকৃতভাবে যদি আপনার কথাটা বলি, মানে কোনো নতুন লোক যদি এখানে ধরুন কোনোদিন কেউ এখানে আসেনি বা এইভাবে পরিস্থিতি দেখেনি, সেরকম ধরনের যদি লোক এখানে এনে দাঁড় করানো হয়, ও এক কথাই বলবে, ভাই আমার এখানে থাকতে হবে না, আমাকে বাড়ি নিয়ে চলো, মানে আমার এখানে থাকা নিয়ে কাজ নেই। মানে এতটা মানে বিচ্ছিরি হয়ে যায় এখানের অবস্থাগুলো মানে বৃষ্টির সময়। তবে আমরা অভ্যস্ত, তাই আমাদের তেমন আর মনে হয় না। আগে হয়তো হতো, এখন আর ছোটোবেলায় থেকে দেখছি এইভাবে পরিস্থিতি। তবে মানে আই উইশ যে এই পরিস্থিতি যদি সকালের দিকে হতো, মানে যখন সূর্যের আলোটা থাকতো, তখন আমি আপনাদের আরও বেশিভাবে ভালোভাবে দেখাতে পারতাম। কিন্তু জাস্ট এখন মানে সন্ধে হয়ে আসছে, প্রায় অন্ধকার হয়ে যাবে। তো চেষ্টা করব যত আপনাদের দেখাতে আর কি। আমি রাস্তা দিয়ে সেই দেখতে তুই ভালো দিন চয়েস করছিস। এই দেখুন যে বন্ধুরা বলছিলাম, আমাদের নৌকা ঘাটের পরিস্থিতি দেখুন। আর কাকা ওই যে নৌকার জল ফেলাচ্ছে, মানে সকাল থেকে যেভাবে বৃষ্টি হচ্ছে, মানে ঘর এই দেখুন, এই যে ঘর আর জল এই দেখুন, মানে ঘন্টা আসবে এই বৃষ্টিতে দেখুন পরিস্থিতি। আজকে রাত্রে জল আরো বেশি হবে, জল তো ওটা শুরু হয়েছে কেবল মনে হয় না, তক্তা ওই জায়গায় রাখলে হবে না। আসলে সমস্যা মানে দেখুন, আজকে কাকা মানে আগে আপনাদের বলেছিলাম যে নতুন নৌকা তৈরি করবে কাকা, আমাদের এখানে মিল থেকে সব লাকড়ি টাকড়ি এনে রেডি করে রেখেছে। আর আজকেই তক্তা বাইরা বের করেছে, আর আজকে অবস্থা দেখুন বৃষ্টিতে, মানে কি পরিস্থিতি কি বলবো। এই সব জায়গায় জল একটু বাদে কিন্তু জল একেবারে থই থই করবে। এখনো অবশ্য জল ওঠেনি। এই দিকটা যদি আপনাদের দেখাই, এখানে নদী আর কাকাদের ঘর থেকে বেশি দূরত্ব না, ধরুন যদি আপনাদের মিটার হিসেবে বলি একটা 6 থেকে 7 মিটার। আর এই জল কিন্তু এই যে নদীর জল একেবারে,
আর একটু আগে আমি এইখানে দাঁড়িয়ে কথা বলছিলাম, রাস্তার শেষ। হ্যাঁ, এই যে কাকু সবজি করেছে, আর এই যে আমাদের নদী। বাহ, কি দারুণ জল! ওটাতে তো সবজি টবজি সব তলায় যাবে আজকে, সব জলে নেমে নেমে সবজি তুলবে আর কি। আর ইভেন মানে কাল আমি আর কাকা মানে ঘরে বসে বসে একটা প্ল্যানিং করছিলাম যে অনেক দিন আমাদের নদীতে জাল দেওয়া হয় না, তো আজকে ধরুন ওই ভোর রাতে আমাদের জাল দেওয়ার একটা প্ল্যান ছিল, যে ভোর রাতে জাল দিয়ে দেবো, মানে ভোর রাতে হয়তো ওই রকম সময় মানে ধরুন জাল দিতে হবে ওই 3:30 4টে নাগাদ জাল দেবো, মানে জ্বরে ঠেলা দেবে যখনই, হ্যাঁ জ্বরের জল যখনই ঢুকবে তখনই জাল পেতে দেবো, আবার সকাল ধরুন মোটমাট ওই 7টা 7:30টার সময় জাল তুলে নেবো। সেরকম একটা চিন্তাধারা কিন্তু কালকে আমাদের ছিল, মানে আজকে করব করে আজকে ভোরবেলা, কিন্তু হয়ে গেছে। এর ভিতরে জাল দেওয়া মানে কি বলবো, আর এখানে যেখানে আমি দাঁড়িয়ে আছি জায়গাটা কত রিস্কি আপনাদের মানে বলে হয়তো আমি বুঝাতে পারবো না। যখন তখন কিন্তু জলের সব থেকে বড় প্রাণীও হেঁটে উঠে আসতে পারে এখানে, পরিস্থিতিটা এরকমই। আর ইভেন যখন জলে ভরে যায় আমরা ঘর থেকে কেউ বেরোই না, কারণ মানে তখন রিস্কের সম্ভাবনাটা অনেক বেশি বেড়ে যায় আর কি। কত বড় একটা কাঁচড়ার ঢেউ ভেসে আসছে বাবা। তো এখন কিন্তু মানে ভাটা চলছে নদীতে, যেহেতু জলটা হয়তো উঠতে চাইলেও উঠতে পারছে না উপরে, যেহেতু ভাটার টান রয়েছে, মানে জল কমার দিকেই রয়েছে। আর যদি এখানে এখন জ্বরের টান থাকতো তাহলে এতক্ষণ জল হয়তো কোথায় পৌঁছে যেত সেটা আপনারাও ঠিক হয়তো এখন একটু একটু ধারণা করতে পারছেন আর কি। তবে সরাসরি যদি বলি, ব্যাপারটা সবসময় আমাদের জন্য মানে একটা নতুন কিছু একটা এক্সপিরিয়েন্স নিয়ে আসে, মানে প্রত্যেকবারই কিন্তু মানে কখনো জল এত বেশি। আর ইভেন এখন তো আমরা সব মানে 4 ভাই, মানে আমার কাকাদের কথা বলছি, কাকা বাবু জ্যাঠা রয়েছে, এনাদের ঘর আগে একটু পিছনের দিকে ছিল সকলের, আমাদের ঘরও পিছনে ছিল। এবার আমরা এখন রাস্তার গায়ে চলে আসছি, যখন আগের পুরনো ঘর যেখানে ছিল সেখানে তো ঘরের ভিতরেই হাঁটু সমান জল থই থই করতো, মানে এরকমও হয়েছে মনে আছে আমার। তারপরে যে কি পরিস্থিতি, মানে সেগুলো মনে পড়লে এখনো গায়ের পশম দাঁড়িয়ে যায়। যাই হোক, যদি আজকের বর্ণনাটা আপনাদের দিই তাহলে পরিস্থিতি এখন এরকম, আরেকটু দেখাবো আপনাদের। যাই হোক বন্ধুরা, যেটা বলছিলাম, এই দেখুন আমাদের বাগিচায় কিন্তু জল ঢোকা শুরু হয়ে গেছে। আর যে আপনাদের একটু আগে বললাম যে আমাদের প্রথমে ঘর কোথায় ছিল, এই দেখুন সেই বাগিচার মানে এখন যে বাগিচা, সেই বাগিচার এই যে ঘরের পোতা আমাদের বলতে পারেন, আগে যেখানে ঘর ছিল সেই ঘরের সিঁড়িও এখন রয়েছে অবশ্য। এই যে এইখানে আমাদের ঘর ছিল, তো এইখানে ঘর থাকায় কি পরিস্থিতি যে হতো আগে সেটা কি বলবো আর। যাই হোক, বাগিচায় জল ঢুকছে। আপনাদের এটা কেন দেখাচ্ছি, কারণ এর অনেক আগের ভিডিওতে আমি বলেছিলাম যে এখানে বর্ষার সময় একটা মানে বিশাল একটা ব্যাপার হয়ে যায়, কিন্তু হয়তো অনেক লোকেরা সেটাকে একটা কাল্পনিক কথা ভেবে মনে রেখেছেন। তো সেই কাল্পনিক কথাটাই কিন্তু আজ আমি সত্যি করে দেখাচ্ছি আর কি, আপনাদের চেষ্টা করছি বলতে পারেন। আর আই উইশ এই ঘটনা যদি দিনের বেলা হতো আজ, তাহলে হয়তো আমি বেটারভাবে আরও সঠিক সরলভাবে আপনাদের বোঝাতে পারতাম জিনিসটা। এই দেখুন এইখানে আমাদের সবজি ছিল, ওই দেখুন জেঠিমারাও ওইখানে সবজি করেছিল, এই যে সব তলিয়ে গেছে জলে। কি সবজি থাকবে এখানে? আপনাদের মনে হয় এখানে কোনো সবজি করা সম্ভব? সমস্ত বাগিচা জলে পরিপূর্ণ। ও, আর ওই দূরে দেখতে পাচ্ছেন নদী বইছে, কিন্তু জল আরো উঠবে, এখনো আরো ভরতে থাকবে জল রীতিমতো, কিন্তু এইসব সব তলিয়ে যাবে একদম দেখতে দেখতে। তবে তখন অন্ধকার হয়ে যাবে, আর অন্ধকারের সময় আপনাদের এই জলে ভিডিও করে দেখানো সম্ভব না, তাই এখনই দেখাচ্ছি আপনাদের। আহারে, এই পাশের সব জলে ভরে গেল। আর আমাদের পুষ্করিণীতে যা মাছ টাছও ছিল সব বেরোয় যাবে এবার। সে প্ল্যান করছিলাম পুষ্করিণীটাকে একটু জাল দিয়ে ঘিরে রাখবো, কিন্তু সেটাও হলো না। দেখুন সমস্ত আমাদের সব জলে একদম। আহারে, কত নারকেল সব ভেসে চলে যাবে এখন।
তো বৃষ্টিটা বলতে পারেন এখন একটু থেমেছে। তো যাই হোক বন্ধু, যতটা পেরেছি আপনাদের কিন্তু দেখিয়েছি। এবার এই দিকটা থেকে আপনারা কতটা মানে ধারণা নিতে পেরেছেন যে আমরা কোন পরিস্থিতির ভিতরে আমাদের বৃষ্টির কালের সময় এখানে থাকতে হয়, সেটা কিন্তু নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। আর কারা কারা আছেন যাদের এখানেও এই ধরনের পরিস্থিতি কিন্তু হয় বৃষ্টির সময়, তারাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। তবে ব্যাস আজকের ভিডিও কিন্তু এখানেই শেষ করছি, এই পর্যন্তই ছিল। দেখানো তো তেমন কিছু নেই, শুধু জল, মানে এইটাই দেখানোর মতো আজ। তবে যত রাত এখন হতে থাকবে, জল বৃষ্টি যদি হয় আরও জল উপরে উঠবে। তো সেটা হচ্ছে চাই যাতে না হোক সেরকম, কারণ জল উপর উঠলেই সবারই মানে কোনো না কোনো ধরনের লস সবারই হয় কিন্তু। তো সেটা আর চাচ্ছি না, যার জন্য ভিডিও কিন্তু এখানে শেষ করছি আজ। ব্যাস বলার আর কিছুই নেই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে একটি নতুন ভিডিওর সঙ্গে। নমস্কার।